আল্লাহ রাব্বুল আলামিন বিনা সুদে আপনার কাছে দুইটা জিনিস চেয়েছেন। জোরে বলেন কয়টা? এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আপনি দিবেন কি দিবেন না। আল্লাহ কি চাইলো আপনার কাছে খেয়াল করেন। রাব্বুল আলামিন বলছেন মাদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি কর্জে হাসানা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বদলার ব্যবস্থা করবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করবেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা যখন নাজিল হইল, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন সন্দেহের মধ্যে পড়ে গেলেন। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষের কাছে ঋণ চাইলো? কিছুই তো বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সব কিছুর মালিক আল্লাহ। সে আল্লাহ কেন মানুষের কাছে কর্জে হাসানা চাইলো? কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে দুনিয়ার কোনো জিনিস চায় না, টাকা চায় না, পয়সা চায় না, বাড়ি চায় না, সম্পদ চায় না। রাব্বুল আলামিন দুইটা জিনিস চেয়েছেন। 1 নাম্বার হচ্ছে যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, 2 নাম্বার যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান আর মালকে কর্জে হাসানা বুঝিয়েছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। দরদের ভাইরা আমার, এই জামানায় আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকা হও বাবা, ফাঁকা হও। আর একটা বার যেন আওয়াজ না শোনে। কি রে ভাই, কুমিল্লা তো এরকম কখনো হয় নাই। তোমরা তো অনেক ডিসিপ্লিন মানো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে যে সমস্ত এলাকায় ওয়াজ করে মজা পাওয়া যায়, কুমিল্লায় মানুষ হয় কম, কিন্তু এরা দিন বুঝে, কথা বুঝে। আলহামদুলিল্লাহ বলেন। লাখ লাখ মানুষ প্রতিদিন হবে না তো। এই যে আপনাদের দেখেন ইউটিউবে আছে, ওই যে কি 14 গ্রাম কয়েক লাখ মানুষ, তো কোন দিন কোথায় কোত্থেকে মানুষ আসবে এটা আল্লাহর ইশারা। আপনার এলাকা ছোট, মানুষ কম হবে। এখন মানুষ এখানে যারা বসছে কি সুন্দর করে শুনতেছে, আর মঞ্চে বসে শয়তানে লারা মারতেছে। আল্লাহ সহজ করুক, আমিন বলেন না। কালকে চেয়ারপারসনের উপদেষ্টারে ধরছিলাম রাত্রেবেলায়, পাশে বসে খালি বিড়বিড়। একবার মেয়র এসে বিড়বিড় করে, একবার সাবেক এমপি এসে বিড়বিড় করে। আমাকে এমপি আর চেয়ারপারসনের উপদেষ্টা আপনি ওই জায়গায়, এখানে না। ভাল লাগলে বসেন, আলবাড়িতে যে নাকে তাল দিয়ে ঘুমান। কথা বলেন না কেন? মানুষ বলছে হ্যাঁ হুজুর একেবারে টাটকা কড়কড়া হুজুর, ঠিক আছে। এই মঞ্চে কে উপদেষ্টা, কে সাবেক এমপি ও দেখার টাইম নাই। কোরআনের কথা হচ্ছে, এখন আমি আল্লাহর প্রতিনিধি, ঠিক না? এই মানুষগুলো আজ এরা খিজুরির লোভে এখানে বসে নাই, জিলাপির লোভে বসে নাই, টাকার লোভে বসে নাই, একমাত্র আল্লাহকে ভালোবেসে কোরআনের আকর্ষণে এসেছে, ঠিক না? সুতরাং আমরা কোরআনের আকর্ষণে বসেছি, আজব রক্ষা করে বসবো। ভালো না লাগলে বাড়িতে চলে যান, আটকা রাখবো না। মাইকম্যান থাকলেই হবে, আর সভাপতি। কষ্ট নিয়েন না। যেখানে কোরআনের কথা হয় সেখানে আল্লাহর কথা হচ্ছে। আল্লাহর কথার মধ্যে বান্দার কোনো কথা থাকতে পারে না। ভারত কত রান করলো, পাকিস্তান কত রান করলো, এটা এখানে চলবে না। কথা বলেন, ঠিক না? পারবো না ইনশাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। দরদের ভাইরা আমার, এই জামানায় মাল দেওয়ার মতো লোকের অভাব নাই, কিন্তু জান দেওয়ার মতো লোকের বড্ড অভাব, ঠিক কিনা? ও কলিজার ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে আল্লাহর আদালতের সামনে দাঁড় করাবেন, যে মানুষগুলো কপাল থাকবে ঘরমাক্ত। চিন্তা করবে আজ আমার কি হয়, আজ আমার কি হয়, আল্লাহ মানে ক্ষমা করবে কিনা, মাফ করবে কিনা। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর দিকে লক্ষ্য করে বলবে, গোলাম, ও গোলাম, কি চিন্তা করিস? আল্লাহ জাহান্নামের তর্জন গর্জনের আওয়াজ শুনে কলিজাটা কেঁপে উঠেছে। আজ আমার কি হয়, জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন, কিছুই তো বুঝতেছি না।
এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে জান্নাতের দরজাগুলো দেখায় বলবে, বান্দারে এই দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো বলবে, আল্লাহ এই দরজাগুলো তো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, জান্নাতের যাইতে কি তোদের মন চাই? মানুষগুলো বলবে, আল্লাহ যাইতে তো মন চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যা বান্দা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোদের কোনো হিসাব নিকাশ নিব না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো এবার অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে বিনা হিসেবে জান্নাত দিলেন মাহবুদ? কিছুই তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, বান্দারে দুনিয়ার জিন্দেগিতে তুই আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলি, পানির ব্যবস্থা করেছিলি, আমার জন্য ঘর নির্মাণ করেছিলি, ঘরের মধ্যে ফ্যান দিয়েছিলি, আমার নবীর ঘর নির্মাণ করে দিয়েছিলি, রাস্তাঘাট বানিয়ে দিয়েছিলি। মানুষগুলো তখন বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কোনো দিন আপনারা দেখে নাই, কীভাবে আপনার ঘর বানাইলাম, আপনারা পানি দিলাম, খাবার দিলাম, কিভাবে রাস্তা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, তোর এলাকার মধ্যে মসজিদ ছিল না, মসজিদ বানাইছিস। মাদ্রাসা বন্ধ হয়ে পড়েছিল, মাদ্রাসাটা খুলে দিয়েছিস, মাদ্রাসাটাকে পুনর্নির্মাণ করেছিস, চালু করেছিস। অসুস্থ মানুষ ছিল, তার সেবা করেছিস। খাবার ছিল না, খাবারের ব্যবস্থা করেছিস। পানি ছিল না, পানির ব্যবস্থা করেছিস। কুমিল্লা গোটা বন্যার পানিতে ডুবে গিয়েছিল 2024 সালে। বাড়িটা তোর উঁচু জায়গায় ছিল, সেই জায়গায় অন্যান্য মানুষকে আশ্রয় দিয়েছিস। মাখলুকের প্রতি ইহসানগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রতি ইহসান হিসেবে গ্রহণ করেছি, আর তার বদলা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করেছি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ।